বলে সংসার ধর্মের উপরে আর কোনো বড় ধর্ম নেই, এসব কথাটা চিটিং বাজেরা বলে। সংসার ধর্ম রে আমার ধর্ম রে, যে ধর্মে তুমি ছাগল কেটে খাচ্ছ, পাঠা কেটে খাচ্ছ, মুরগি কেটে খাচ্ছ, রক্তাক্ত হচ্ছ, একটা জীবনকে কষ্ট দিচ্ছ, সেটাকে ধর্ম বলে? সেটাকে ধর্ম বলা হয় না। কেন? এই যে আমরা ছাগল খাই, মুরগি খাই, কিন্তু একটা কথা বলে রাখি, মৃত্যুর সময় যে যে চিন্তা করতে করতে মরে, যে জিনিস দেখতে দেখতে মরে, পরজন্মে সে সেই হয়ে জন্মগ্রহণ করে। এটা আমি বলছি না, এটা ভাগবতে মহাভারতে প্রমাণ দিয়েছে। ভারতবর্ষের আগের নাম কি ছিল? অজনববর্ষ। এই অজনববর্ষ যখন ছেড়ে গেল, রাজা ভরত রাজত্ব করত। ওই রাজা ভরত নিজের পুত্রের হাতে রাজত্ব দিয়ে রাজত্ব ত্যাগ করে বনে চলে এলেন ভজন করার জন্য। বনে এসে একটা কুঠির বেঁধে ভজন করছে, আর যেখানে কুঠির বেঁধেছে তার সামনে নদী প্রবাহিত হচ্ছে। তো একদিন এক ব্যাঘ্রের তারা খেয়ে গর্ভবতী হরিণ ওই সাঁকোটা যেই লাভ মেরে পেরোতে গিয়েছে, হঠাৎ গর্ভে যে হরিণটা ছিল প্রসব হয়ে গেছে, আর মা হরিণটা মারা গেছে। সেই প্রসব হওয়া হরিণটা, বাচ্চা হরিণটা জলে ভেসে যাচ্ছে। ভরত মহারাজ বলছে, আহারে, এটুকু একটা বাচ্চা হরিণ জলে ভেসে যাচ্ছে, মাতৃহারা হয়ে গেল। দেখুন মানুষ কিভাবে বিভ্রান্তি হয়। ভরত মহারাজ ওই হরিণটাকে তুলে এনেছে। এবার সারাদিন ওই হরিণের কাছে পড়ে থাকে। হরিণ কি খাবে, ও কোথায় যাবে, ও কি খাবে, কোথায় রাখলে বাঘে ধরবে না, ও খাওয়ার জন্য প্রতিদিন গ্রামে গ্রামে দুধ ভিক্ষা করতে যায়। এই যে রাজা ভরত হরি ভজন করতে এসেছিল, তার আর মনে নাই। হরিণের পাল্লায় পড়ে তার হরি ভজন নষ্ট হয়ে গেছে। এবার রাজা ভরত যখন বুড়ো হয়ে গেল, হরিণের মাথায় হাত বোলাচ্ছে, রে আমি তো চলে যাব, তোকে কে দেখবে বলতো? এই বলতে বলতে রাজা ভরত প্রাণ ত্যাগ করেছে। যেই না রাজা ভরত প্রাণ ত্যাগ করলো, ওই যে হরিণের চিন্তা করতে করতে মরেছে, পরজন্মে কি হয়ে জন্মেছিল বলুন? ওই মায়েরা বলছে, আপনারা মুখে বলুন, বলুন কি হয়ে জন্মেছিল? হরিণ হয়ে জন্মেছিল। বলছে তো, গলা সাউন্ড বেরোচ্ছে। হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিল। তাই মৃত্যুর সময় যে জিনিস দেখতে দেখতে, যে চিন্তা করতে করতে মরে, পরজন্মে সে সেই হয়ে জন্মগ্রহণ করে। কেন? যারা ওই যে মুরগি কাটে, মানুষ তো মুরগি কাটে, ওই মুরগিরা মানুষের দেখতে দেখতে মরে, পরজন্মে মানুষে জন্মায়। ছাগলরা মানুষের দেখতে দেখতে মরে, পরজন্মে মানুষে জন্মায়। যারা রাশিয়ান কুকুর পোষেন, যেন রাগ করবেন না, আমি বুঝতে বারণ করছি না, কিন্তু যারা কুকুর পোষে, ওই কুকুর দেখতে দেখতে যদি মরে, পরজন্মে কি হবে আমার বলার দরকার নেই, আপনারা নিজেরাই বুঝতে পারছেন। বুঝতে পেরেছেন? মৃত্যুর সময় যে চিন্তা করতে করতে মরে, পরজন্মে সেই হয়ে জন্মগ্রহণ। তাই গৌর হরি এই কলিযুগের দুর্দশা দেখে তিনি নাম নিয়ে এসেছেন যে রাধেশ্যাম। তো সংসার, এতদিন তো সংসার করছি, সংসার মানে কি বলো? বলছে সংসার ধর্ম সংযুক্ত সার। সং মানে কি বলেন তো মা? সং মানে বহুরূপী। বহুরূপী কেমন? যার যখন যেটা প্রয়োজন হয় সেটা তখন তেমন রূপ ধরে। কেমন? ছেলের যখন টাকার প্রয়োজন হয়, দাঁত বের করে হাসতে হাসতে আসে, বাবা 10,000 টাকা দেবা?
যদি বলে না হবে না, জানি তুমি আমাকে দেবে কেন, আমি জানতাম তুমি আমাকে দেবে না, তুমি আমাকে দেবে কেন, সঙ্গে সঙ্গে রূপ চেঞ্জ। একই কিন্তু মানুষ, টাকা চার বেলায় দাঁত বের করে হাসে, আর না দিতে পারলেই সঙ্গে সঙ্গে রূপ চেঞ্জ। বইয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, আমি কিন্তু এখানকার মায়েদের কথা বলছি না, আমাদের ওখানকার কথা বলছি, আপনারা যেন রাগ করবেন, আমি আপনাদের কথা বলছি না। বইয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, জীবনী একটা ভালো করে কথা বলে না, মিষ্টি করে কথা বলে না। আর যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, কাছে আসে, ওসো না, আসো না, আমার একটা শাড়ি কিনে দেবে। যদি বলে না হবে না, জানি তুমি আমাকে দেবে কেন, পাশের বাড়ির বউয়ের বেলায় আছে, আমার বেলা হবে, আমি জানি তুমি দেবে না, সঙ্গে সঙ্গে এটাই হচ্ছে সংসার। এই সঙ্গে সার না করে যদি আমার ভগবানকে সার করতাম, মনে হয় এত দুঃখ কষ্ট পেতে হতো না। কেন? আপনি তাকিয়ে দেখুন, চলে যান মঠ মন্দিরে, তারা কমসে কম বিয়ে পাস, তারা বিয়ে করে, তারা যে সুখে আছে, সুখে আছে। আমরা সারা জীবন একটা সরকারি চাকরি করে বিন্দু মাত্র সুখে নেই। কেন? এসি আছে ঠান্ডা, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি সব ঠান্ডা, কিন্তু হৃদয়ে দাও দাও করে আগুন জ্বলছে, অশান্তির আগুন জ্বলছে। কিছুদিন পরে বুকে এসি লাগাতে হয় কিনা আমার ভয় হচ্ছে। এখানটা ঠান্ডা করে এসিটা কি, এখানটা ঠান্ডা করে এসিটা কি? 16 নম্বর 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম আপনি 6টা মাস জপ করুন, আমি চ্যালেঞ্জ করে বলছি, এই নাম আপনি 6টা মাস জপ করুন, যদি জ্বালা না নির্বাপিত হয়, আমি আপনাকে বাতাস দিয়ে বেড়াবো, আমি বলে দিলাম হবে। কেন? আবার অনেকে বলে ভগবানটা নাই, ভগবান আছে, তোমার কাণ্ড জ্ঞান নাই। কেন? কাদের কাছে ভগবান আছে? যারা প্রকৃত জ্ঞানী তাদের কাছে আছে, মূর্খদের কাছে নেই। এদিকে কে কাঁদছে, আবার এদিকে কথা বলা যায়। কারোর যদি খাওয়ার ইচ্ছা হয়, আস্তে আস্তে একা একা যাবেন, কীর্তনের ব্যাঘাত ঘটিয়ে যাবেন না। যে রাধে, তো ভগবান আছে, জ্ঞানী মানুষদের কাছে আছে, মূর্খদের কাছে নেই। কেন? কারা? মানে ভারত সেবাশ্রম, স্কন মঠ, গৌরীয় মঠ, রামকৃষ্ণ মঠ, পাটবাড়ি মঠ, এরা কায় মনোবাক্যে ঈশ্বর বিশ্বাস করে, কিন্তু আমার মতো কিছু মূর্খ তারা ঈশ্বরকে বিশ্বাস করে না। কেন? ডক্টর এপিজে আব্দুল কালামের মতো ব্যক্তি, তিনি ঈশ্বর বিশ্বাস করেন। তিনি আনন্দবাজার পত্রিকায় বড় বড় অক্ষরে লিখেছেন, আমি গীতাও পড়ি আবার নামাজও পড়ি। এহেন ব্যক্তি ভগবানকে বিশ্বাস করে, কিন্তু আমাদের গ্রামে কিছু মূর্খ, এরা ঈশ্বরকে বিশ্বাস করে না। কেন? রাধা গোবিন্দের নামে নিন্দা করি, যে রাধা গোবিন্দ আমার বাবা, আমার ভগবান, কিন্তু আমার বাবা, আমরা তাদের সন্তানের মতো, তাকে আমরা অবজ্ঞা করি। এর মতো মূর্খ আমরা মূর্খতার জগতে নেই। কেন? অনেকে আছে বলে ওটা যে তোমার ভগবান, ভগবান শ্রীকৃষ্ণ যে তোমার ভগবান, তার প্রমাণ কি? এবার আমি তাকে যদি বলি আমার নাম দীপান্বিতা কয়েল, আমার বাবার নাম দেবব্রত কয়েল, এবার সে যদি এসে বলে তোমার বাবা যে দেবব্রত কয়েল, তার প্রমাণটা কি? বলুন, আমি তাকে কি প্রমাণ দেব? বলুন। সব প্রশ্নের উত্তর হয় না,
তেমনি তিনি ভগবান। দেখুন দুধ খুব সাদা, খান অ্যাসিডে মরবে। আপনি বলবেন দুধ ভালো না, দুধ ভালো, তোমার লিভার ভালো না। কেন? তুমি মাছ মাংস মদ চুল্লু খেয়ে তোমার লিভার নষ্ট করে ফেলেছো, তাই ওই লিভারে আর মদ সহ্য হয় না, দুধ সহ্য হয় না। তেমনি যারা আমার রাধা গোবিন্দকে নিন্দা করে তাদের চরিত্র খারাপ, আমার গোবিন্দ খারাপ নয়। আমার গোবিন্দ খারাপ নয়, তিনি হতে পারে না খারাপ। তিনি ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ, যিনি সর্বকারণেরও কারণ, তিনি আমার ভগবান। তাই কলিজীবের এমন দুর্দশা দর্শন করে যিনি ব্রজে কৃষ্ণ ছিল তিনি তো নদিয়ায় গৌর হয়ে এসেছেন। তাই দেখে আমার পদকর্তা পদ লিখেছেন, শ্রীনন্দের নন্দন যেই সচি সুত হইল সে, শ্রীনন্দের নন্দন যেই সচি সুত হইল সে, শ্রীনন্দের নন্দন যেই সচি সুত হইল সে, শ্রীনন্দের নন্দন যেই সচি সুত হইল সে। মরি রে শ্রীনন্দের নন্দন যেই সচি সুত হইল সে, শ্রীনন্দের নন্দন যেই সচি সুত হইল সে, বলরাম বলরাম হইল বলরাম হইল দিনহীন যত ছিল ওই দিনামে উদ্ধারি, আরে দিনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, দিনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাথী জগায় আবার তার সাক্ষী জগায় তার সাক্ষী জগায়া মাধা হলো না 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 হলো না, আরে হলো না হলো না হলো নাই হলো না হরে কৃষ্ণ নাম বলা, আরে মধুর কৃষ্ণ নামে বলা হলো না হলো না, মধুর পাপি তোরে গেল, হলো না হলো না, কত পাপি তাপি তোরে গেল হলো না হলো না কপল গোপাল উদ্ধারিল, হলো না, হলো না, আরে চপল গোপাল উদ্ধারিল হলো না হলো না, জগাই মাথায় উদ্ধারিল, হলো না হলো না, আরে জগাই মাথায় উদ্ধারিল হলো না হলো না, পাপি তাপি তোরে গেল, হলো না হলো না, কত পাপি তাপি তোরে গেল হলো না হলো না, তার সাক্ষী জগায় আরে তার সাক্ষী জগায় মহাপ্রভু নন্দ সুত বিশ্বভানু সুতাদুত, প্রভু নন্দ সুত বিশ্বভানু সুতাযুত, মহাপ্রভু নন্দ সুত বিশ্বভানু সুতাদুত, প্রভু নন্দ সুত বিশ্বভানু সুতাযুত, করুণা কর হে করুণা কর হে করুণা কর আমার করুণা কর হে চরণ ছাড়া করোনা, জড়া করোনা চরণ ছাড়া করোনা, চরণ ছাড়া করোনা, চরণ ছাড়া করোনা, ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করোনা, ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করোনা,